চুতিয়া তোমার মুখ সোজা করবো। সাহিত্যিক হবে তুমি, সাহিত্যিক। সাহিত্যিক হয়ে তুমি চটপটির দোকান দেবে, সাহিত্যিক হয়ে তুমি চায়ের দোকান দেবে। বাবা, আজ আমার মাধ্যমিকের রেজাল্ট সকাল 10টার সময়। বুঝলাম। তোমার ফোনটা দিও না, তোমার ফোনের রেজাল্টটা দেখবো। এমনিতেই তুই যে অপদার্থ, তোর আর কি রেজাল্ট হবে? তোর পিসির সামনে, পাড়ার লোকের সামনে এমনিতেই তো তুই আমার মান সম্মান ডুবিয়ে রেখেছিস। আশা করি মাধ্যমিকের রেজাল্টটা ভালো হবে তোর। এনে ধর ফোন, রেজাল্ট দেখবি। কিরে, 10টা বেজে গেল, ফোন নিয়ে দেখছি টেপাটেপি করছিস। রেজাল্ট ভালো হলো? আরে না না বাবা, আমি ফোন ঘেটছি না, আমি রেজাল্টটাই দেখছি। কি বলো তো বাবা, রেজাল্টটা বার হয়েছে তো, আর সবাই একসাথে ওয়েবসাইটে রেজাল্টটা দেখছে, ওই জন্য ওয়েবসাইটে প্রবলেম হচ্ছে। দাঁড়াও, এক্ষুনি ঠিক হয়ে যাবে, আমি দেখছি রেজাল্টটা। বাবা বাবা, রেজাল্ট বেরিয়ে গেছে, তবে আমি 700-তে 580 পেয়েছি বাবা। মোটামুটি ভালোই তো রেজাল্ট হলো। যাই তোর পিসিকে ফোন করি, বলি তোর রেজাল্টের কথা। আর তুই যে সায়েন্স নিচ্ছিস সেটাও বলি। দে ফোনটা দে। না বাবা, আসলে মানে তোমাকে একটা কথা বলার ছিল। আরে হ্যাঁ রে হ্যাঁ, তোর কথা পরে শুনছি। আগে গিয়ে তোর পিসিকে ফোন করে তোর রেজাল্টের কথা বলি, তারপরে পাড়ার লোককে বলতে হবে তো তোর রেজাল্টের কথা। আর তুই যে সায়েন্স নিচ্ছিস সেটাও তো সকলকে বলতে হবে। না না বাবা, আসলে আমি সায়েন্স নিয়ে পড়তে চাই না। সায়েন্স নিবি না মানে? আচ্ছা, বুঝতে পেরেছি, তুই কমার্স নিয়ে পড়তে চাস, তাই তো? তো সেটা তো বললেই হয়ে যেত। দেখ বাবা, মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছিস ঠিক আছে, এবার কমার্স নিয়ে কিন্তু উচ্চ মাধ্যমিকের দিকে ফোকাস কর। তোকে কিন্তু উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে হবে কমার্স নিয়ে। একটা কাজ কর, আজকের দিনটা তুই রেস্ট কর, আমি কলেজ স্ট্রিট গিয়ে তোর সমস্ত বইগুলো কিনে আনি। কাল থেকেই বই পড়তে বসে যা, কারণ তোকে কিন্তু উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করতেই হবে, এটা যেন মাথায় থাকে। না বাবা, আসলে আমি সায়েন্স কমার্স কিছু নিয়েই পড়তে চাই না, আমি সাহিত্য নিয়ে পড়তে চাই, আমি বাংলা নিয়ে পড়তে চাই বাবা। কি আজকাল সাহিত্যিক হবি তুই, সাহিত্যিক। চুতিয়া তোমার মুখ সোজা করবো। সাহিত্যিক হবে তুমি, সাহিত্যিক। জুতো দেখেছো কখনো? চুতিয়া তোমার মুখ সোজা করে দেবো আমি। সাহিত্যিক হয়ে কি করবে? যে কেউ সাহিত্যিক হতে পারে। হ্যাঁ, সাহিত্যিক হয়ে তুমি চটপটির দোকান দেবে, সাহিত্যিক হয়ে তুমি চায়ের দোকান দেবে। আমি দিন রাত কাজ করছি তোমার পেছনে, বস্তা বস্তা টাকা রয়েছে, তুমি সাহিত্যিক বলছ, সাহিত্যিক হবে। চুতিয়া তোমার মুখ সোজা করে দেবো আমি, পুরো চুতিয়া। আমারই কপাল খারাপ, বস্তা বস্তা টাকা ঢালছি এর পেছনে, বস্তা বস্তা টাকা। আরে সাহিত্যিক মনে হচ্ছে আমি পাড়ার লোকের জন্য মাথা ঠিক করে উঁচু করে দাঁড়াবো। ওই পাশের বাড়ির পিন্টু মাধ্যমিকে কম নাম্বার পেয়েও দেখো গর্বের সাথে সায়েন্স নিয়েছে, আর তুমি সাহিত্যিক। সমাজে চাইলে আমি এই মুখ কি করে দেখাবো? আমার মাথাটা তুই হেড করে দিলি সমাজের সামনে। বাবা, আমি সাহিত্য নিয়ে পড়ে আমি গল্প, কবিতা, উপন্যাস লিখতে চাই, আর আমার লেখা সমাজের মাঝে ছড়িয়ে দিতে চাই বাবা। আমার ছোট থেকে কোনো ইচ্ছা তোমরা পূরণ করোনি। আর না বাবা, আর না, আমি আর মায়ের মতো চুপ করে থাকতে পারছি না বাবা। আমি ছোটবেলায় নাচ শিখতে চেয়েছিলাম, তুমি বললে নাচ ছেলেদের জন্য না, নাচ মেয়েরা করে। কখনো কি আমার ছবি আঁকার বাক্সটা খুলে দেখেছো? কয়েক হাজার হাজার ছবি এঁকে রেখে দিয়েছি, কিন্তু কখনো তুমি আমার এই ছবি আঁকাকে সমর্থন করো। ওই ছবির মধ্যে রয়েছে তুমি, মা আর আমি, তোমাদের হাতটা ধরে আমি দাঁড়িয়ে আছি। কখনো একবারও সেই ছবিগুলো তুমি খুলে দেখোনি। তুমি তোমার ইচ্ছাগুলো আমার উপরে জোর করে চাপিয়ে দিয়েছো। আমি জানি বাবা, তুমি আমার ভালো চাও, তবে আর কতদিন বলো বাবা, আর কতদিন তোমার কথা শুনে চলতে হবে? বাবা, তুমি আমাকে বলতে যে তোমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল তুমি একজন মাস্টার হবে। আজ তুমি সেই নিজের স্বপ্নটা পূরণ করেছো, তুমি একজন শিক্ষক হয়ে দেখিয়েছো। তবে আমার বেলায় এরকমটা কেন বাবা? আমার বেলায় এরকমটা কেন? কেন তোমার ইচ্ছাগুলো আমার উপরে চাপিয়ে দিচ্ছ? আর কতদিন আমি এইভাবে সহ্য করব বাবা? আর কতদিন? তুমি
তুমি তো বেশ নিজের স্বপ্নটা পূরণ করে নিলে, তবে আমার স্বপ্নের বেলা কেন বাবা? আমার কি স্বপ্ন দেখতে ইচ্ছা হয় না? কেন আমার কি ইচ্ছা হয় না যে একজন সাহিত্যিক হব, আমি কবিতা লিখবো, আমি গল্প লিখবো, আমি উপন্যাস লিখবো, আর আমার লেখা সবাই পড়বে? আমার কি বাবা ইচ্ছা হয় না? হ্যাঁ বাবা, ছোট মুখে আজ হয়তো অনেক বড় বড় কথা বলে দিয়েছি, তবে আমার স্বপ্ন বাবা ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবার না। আমি একজন সাহিত্যিক হতে চাই, আমি একজন সাহিত্যিক হতে চাই, আমি একজন সাহিত্যিক হতে চাই। আর বাবা, তুমি যে ওই পাশের বাড়ির পিন্টুর কথা বলছো, তুমি জানো সেদিন পরীক্ষা দিতে গিয়ে টুকটিকি করতে গিয়ে ধরা পড়ে গেছে, আবার সে গর্ব করে সায়েন্স নিয়েছে। বাবা, আমাকে ক্ষমা করে দিস। সত্যি রে, আমি আমার ইচ্ছা তোর উপরে চাপিয়ে দিয়েছি। আমাকে পারলে তুই ক্ষমা করে দিস। আর তোকে ধন্যবাদ জানাই আমার ভুলটা বুঝিয়ে দেওয়ার জন্য। আমিও বাবু আর 5টা বাবা মায়ের মতো খুব কঠোর হয়ে গেছিলাম। আমিও আর 5টা বাবা মায়ের মতো আমার স্বপ্ন তোর উপরে চাপিয়ে দিয়েছিলাম, কিন্তু আমি ভুলেই গেছিলাম আমি যে স্বপ্নটা দেখেছি সেই স্বপ্নটা আমি পূরণ করেছি। আর সেই জায়গায় দাঁড়িয়ে আমি তোর স্বপ্নের গলা টিপে মেরে ফেলছিলাম। তুই যদি সাহিত্য নিয়ে পড়তে চাস, সাহিত্য নিয়েই পড়। আমি আজই যাব কলেজ স্ট্রিট গিয়ে সাহিত্যের তোর যা যা বই লাগে আমি সব কিনে এনে দেবো বাবা। আর বাবা, কে কি বললো তুই চিন্তা করিস না, তোর বাবা যতদিন বেঁচে আছে তোর পাশে থাকবে, তুই একটু চিন্তা করিস না। তুই চিন্তা করিস না, তুই যা নিয়ে পড়তে চাস আমি তোকে তাই নিয়ে পড়াবো। তুই সাহিত্য নিয়ে পড়তে চাস তো আমি সাহিত্য নিয়ে পড়াবো। তুই আমাকে ক্ষমা করে দে বাবু, তুই নিজের মতো বুঝতে পারিস।